মুসলিম শরীফের 2726 নম্বর হাদিস। এই হাদিস একটা দোয়া আছে, যদি পারেন শিখবেন, এটাও একটা সম্পদ। পড়েন সুবহানাল্লাহ ওয়া বিহামদি আদাদা খালকি ওয়া রিদা নাফসি ওয়া জিনাতা আরশি ওয়া মিদাদা কালিমাতি। রাসূল বলেন, জুয়াইরিয়া, আমার এই এক দোয়া তোমার 7 ঘন্টার ইবাদতের চাইতে বেশি দামি। কয়েক মিনিটে আরশের দুইটা সম্পদের কথা বলি। এক নাম্বার, মুসনাদুল ইমাম আহমদ ইবনে হাম্বলের 17376 নম্বর হাদিস। আল্লাহর রাসূল বলেন, সূরা বাকারার শেষ দুইটা আয়াত শিখো, বেশি বেশি তেলাওয়াত করো, কেননা ফা ইন্না রাব্বি আতাহুন্না মিন কানজিল আরশ। রাসূল বলেন, এগুলো রব সরাসরি আমাকে আরশ আজিমের ধনভাণ্ডার থেকে দান করছেন। দুই নম্বর সম্পদ, তিরমিজি শরীফের 2600 নম্বর হাদিস। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أكثروا من قولي لا حول ولا قوة إلا بالله قرن لا حول ولا قوة إلا بالله। রাসূল বলেন, এটা সরাসরি আরশ আজিম থেকে ধন ভাণ্ডার হিসেবে আমাকে দান করা হয়েছে। প্রশ্ন, হুজুর যদি এটা আমি বেশি বেশি করে আমার কি লাভ? এক নাম্বার, তিরমিজি শরীফের 3460 নম্বর আছে। আল্লাহর রাসূল বলেন, মা আলাল আরদি আহাদুন ইয়াকুল লা ইলাহা ইল্লাল্লাহ, পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর রাসূল বলেন, আমার কোন উম্মত যদি এই দোয়াটা একবার পড়ে, তার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয় মাপ। ফারুক আয়াম টিভি, হক্কানি ওলামাদের আগামীর পথ চলা। সামনে রমজান মাস, এই রমজানকে সামনে রেখে পৃথিবীর সব ব্যবসায়ীরা এদের মালামাল মজুত করছে। আমাদেরকেও আল্লাহ তাআলা এই পৃথিবীতে পাঠিয়েছেন আখিরাতের ব্যবসা করার জন্য। এই গত পরশুদিনও ডালকানগরের হযরত জাফর সাহেব হাফিজাহুল্লাহ হুজুর নারায়ণগঞ্জের নয়াপুর ঐতিহাসিক 8 দিন ব্যাপী তাফসীরের বয়ানে তিনি বলেন, আল্লাহ তাআলা দুনিয়াতে বান্দাকে পাঠিয়েছেন, বান্দা দুনিয়াতে এসে রবের সাথে ব্যবসা করবে, আর এই ব্যবসার মাধ্যমে এই বান্দা রবের বন্ধু হবে। হুজুর এইভাবে কথাটা বলছেন। দুনিয়ার ব্যবসায়ীরা রমজানকে সামনে রেখে মাল মজুত করছে, অধিক মূল্যে এরা ক্রয় বিক্রয় করবে। আমাদেরও কিছু ধন সম্পদ, কিছু মালামাল মজুত করার দরকার আছে না নাই বলেন? এই বিষয়ে কিছু কথা আপনাদের সামনে বলার লক্ষ্যে আয়াতে কারিমা তিলাওয়াত। মুহতারাম দোস্ত, মাল সম্পদ দুই প্রকার। বলেন, মাল সম্পদ কত প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে দুনিয়ার সম্পদ, আর একটা হচ্ছে আখিরাতের সম্পদ। বলেন তো, একটা কি দুনিয়ার, আর একটা কি আখিরাতে। দুনিয়ার সম্পদ নিয়ে মুসলমান আলোচনা করা কিংবা আলোচনা শ্রবণ করা এটা উচিত নয়। কেন? গোটা পৃথিবী ক্ষণস্থায়ী। গোটা পৃথিবীতে যত সম্পদ ছিল, আছে, থাকবে, ওইগুলো ক্ষণস্থায়ী। এগুলো রব দিয়েছেন শুধুই মাত্র আমাদেরকে দুনিয়ার ভোগ সামগ্রী হিসেবে। যেমনটি আল্লাহ তাআলা সূরাতুল কাসাসের মধ্যে বলেন, ওয়ামা উতিতুম মিন শাইইন ফামাতাউল হায়াতিদ দুনিয়া ওয়া যিনাতুহা। তোমাদেরকে যা কিছু দেওয়া হয়েছে দুনিয়াতে ভোগ সামগ্রী, এগুলো তুচ্ছ, এগুলো আল্লাহর কাছে কোনো দাম নাই। ওমা ইনদাল্লাহি খায়রুন ওয়া আবকা। রবের কাছে যে সম্পদ আছে ওইগুলো দামি, ওইগুলো উৎকৃষ্ট। সুবহানাল্লাহ বলেন। তাহলে বোঝা গেল দুনিয়া তুচ্ছ, দুনিয়ার সম্পদ তুচ্ছ। এজন্য দুনিয়ার সম্পদ যেই জায়গায় ক্রয় বিক্রয় করা হয়, মুসলিম শরীফের হাদিস, রাসূল বলেন সেই জায়গাটাও তুচ্ছ। বলেন তো, দুনিয়ার সম্পদ কোথায় ক্রয় বিক্রয় করা হয়? বাজার। মাশাআল্লাহ, বলেন কোথায়? এবার রাসূল বলেন, বাজারের জমিন আল্লাহর কাছে সবচাইতে নিকৃষ্ট, আর মসজিদের জমিন আল্লাহর কাছে সবচাইতে উৎকৃষ্ট, প্রিয়। আচ্ছা, এবার বাস্তব কথা বলবেন, আমাদের যাতায়াত নিকৃষ্ট জায়গায় বেশি, উৎকৃষ্ট জায়গায় বেশি, না নিকৃষ্ট জায়গায়? অর্থাৎ মসজিদে আমাদের যাতায়াত বেশি না বাজারে? যেটা বাস্তব সেটা বলেন, কোথায়? এক জমানা ছিল মানুষ মসজিদে তাদের যাতায়াত ছিল বেশি, আজান দেওয়ার আগেই মসজিদে গিয়ে বসে থাকত।
আল্লামা শামসুদ্দিন যাহাবী রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব সিয়ারু আ'লামিন নুবালার মধ্যে নিয়ে আসছেন, সাঈদ ইবনুল মুসাইয়িব বলেন, আমি 30 বছর মসজিদে বসে বসে মুয়াজ্জিনের আযান শুনছি। আচ্ছা, এবার আপনারা বলেন তো, যেই লোকটা মসজিদে বসে মুয়াজ্জিনের আযান শুনছে, ও জামাতের আগে মসজিদে আছে না আযানেরও আগে? এবার আপনি যদি প্রতিটা নামাজের 15 মিনিট আগেও আযান ধরে নেন, আধা ঘন্টা আগেও আযান ধরে নেন, বোঝা গেল তিনি আযানেরও অনেক আগে মসজিদে বসে বসে আযান শুনছে। এক সোনালী যুগ ছিল, মানুষ মসজিদেই পড়ে থাকতো, বাজারে এদের নেশা ছিল না। আল্লামা ইবনে সাআদ রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব আত-তাবাকাতুল কুবরার মধ্যে নিয়ে আসছেন, হযরত আতা ইবনে সাইব বলেন, দাখালতু আলা আবি আব্দুর রহমান আস-সুলামি, আমি আবু আব্দুর রহমান আস-সুলামির কাছে গেলাম, ওয়া হুয়া ফিল মসজিদ, তিনি মসজিদে। উনি যোহর পড়লেন মসজিদে, যোহর থেকে আসর পর্যন্ত বসা মসজিদে, আসর মসজিদে, মাগরিব মসজিদে। আমি ওনাকে বললাম, লাউ তাহাব্বালতা ইলাল ফিরাশ, যদি একটু সময়ের জন্য বিছানায় গিয়ে আরাম করতেন তো আপনার শরীর স্বাস্থ্যটা ভালো থাকতো। তিনি আমাকে জবাব দিলেন, যিনি মসজিদে বসা তিনি আমাকে জবাব দিলেন, মিয়া আমিও তো তোমার মতো বাড়িতে যাইতে চাই, বাজারে যাইতে চাই, কিন্তু নবীজির এক হাদিস আমাকে মসজিদ থেকে বের হতে দেয় না। বুখারীর হাদিস, আল্লাহর রাসূল বলেন, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল قال رسول الله صلى الله عليه وسلم الملائكة تصلي على أحدكم, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের কেউ মসজিদে ওযুর সাথে যতক্ষণ বসা থাকে ততক্ষণ আরশ আজিমের চতুর্পাশে ফেরেশতারা বলতে থাকে, আল্লাহ আপনি তাকে ক্ষমা করে দেন, আল্লাহ এর ক্ষমা করে দেন, একে ক্ষমা করে দেন, একে ক্ষমা করে দেন। মিছিল শুরু হয়ে যায়, মিছিল। আপনি যে মসজিদে বসা থাকে তার পক্ষ থেকে ফেরেশতারা মিছিল করে। তিনি বলেন, এই ফেরেশতাদের দোয়াটা নেওয়ার জন্য আমি মসজিদ ছাড়ি না। কি এক জমানা ছিল! আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার মেয়ে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার আরেক মেয়ে আমাদের আম্মাজান আয়েশা আস-সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আসমা বিনতে আবি বকর, ওনার ছেলের নাম আব্দুল্লাহ ইবনে জুবায়ের, আব্দুল্লাহর ছেলের নাম আমের, আমেরের ব্যাপারে নিয়ে আসছে। আবু বকরের দুই মেয়ে রাদিয়াল্লাহু আনহা, আসমা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে আল্লাহু আকবার। আল্লামা ইবনে আব্দুল বার রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব আল ইস্তিআব ফি মারিফাতিল আসহাবের মধ্যে নিয়ে আসছেন, আম্মাজান আয়েশা সিদ্দিকার ইলমের পাওয়ার কেমন ছিল, ওনার ইলম কত বেশি ছিল। তো সমস্ত সাহাবাদের ইলম যদি এক পাল্লায় রাখা হয়, সমস্ত নবীদের সমস্ত বিবিদের ইলম আম্মাজান আয়েশা ছাড়া সমস্ত বিবিদের ইলমও যদি ওই পাল্লাটায় রাখা হয়, পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত আলেম আসবে সবার ইলম যদি ওই পাল্লাটায় রাখা হয়, সাহাবাদের ইলমও এই পাল্লায়, সমস্ত নবীর বিবিদের ইলমও ওই পাল্লায়, সমস্ত উলামাদের ইলমও ওই পাল্লায়, আর বিপরীত পাল্লায় যদি আম্মাজান আয়েশার একা ইলম রাখা হয়, ওনার ইলমের পাল্লা ভারী হয়ে যায়। কি ইলমের অধিকারিণী ছিলেন তিনি! তিরমিজি শরীফের মধ্যে আসছে, আবু মুসা আল-আশআরী বলেন, যখনই আমাদের উপরে নবীজির কোনো হাদিসের ব্যাপারে আমাদের খটকা সৃষ্টি হতো, অর্থ বুঝতে আমরা অক্ষম হতাম, সবাই মিলে দৌড় দিতাম আম্মাজান আয়েশার কাছে। উনি যাওয়ার সাথে সাথে হাদিসের সমাধান দিয়ে দিতেন। এই আম্মাজান আয়েশা as-সিদ্দিক, ওনার বোন আসমা বিনতে আবি বকর, এই আসমার ছেলে আব্দুল্লাহ, আব্দুল্লাহর ছেলে আমের। আল্লামা শামসুদ্দিন যাহাবী রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব সিয়ারু আ'লামিন নুবালার মধ্যে নিয়ে আসছেন, আমের অসুস্থ, আজানের আওয়াজ শুনছেন। এবার তিনি ওনার পরিবারের লোকদেরকে বললেন, খুযু বিয়াদি, এই আমার হাত ধরো, আমাকে নিয়ে যাও মসজিদে। পরিবারের লোকেরা ওনার হাত ধরলেন। ফাকিলা লাহু ইন্নাকা আলী, পরিবারের লোকদের থেকে বলা হলো, আপনি তো প্রচন্ড অসুস্থ, আপনি তো এই অবস্থায় মসজিদে যেতে পারবেন না। আল্লাহ, আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে জুবাইরের ছেলে আমের বলেন, শোনো, আমি জানি আমি অসুস্থ, কিন্তু সামি'তুন নিদা, আমি যে মুয়াজ্জিনের আযান শুনে ফেলেছি। আরে সুবহানাল্লাহ বলেন,
আমি তো মুয়াজ্জিনের আজান শুনছি, মুয়াজ্জিনের আজান শোনার পরে আমি কিভাবে ঘরে বসে থাকি, আমি জামাতের সাথে গিয়ে নামাজ পড়ব। কিতাবের মধ্যে লেখা হয়েছে ফাদাখালা মাআল ইমাম, উনি ইমামের সাথে নামাজে দাঁড়ায় গেলেন, ফারাকা রাকা, এক রাকাত নামাজ পড়লেন, পরের রাকাতে সেজদারত অবস্থায় মৃত্যু হয়ে গেল। এটা মৃত্যু, মওত এটাকেই বলে। সেজদার হালতে মৃত্যু, নামাজ হালতে মৃত্যু, এটাকে মওত বলে। এই গত 1.5-2 মাস পূর্বে আমাদের মহল্লার মসজিদে আমি কিতাবের তালিম করে প্রোগ্রামে যাব, তো কাছে ধারে প্রোগ্রাম থাকলে আমি কিতাবের তালিমটা করি মসজিদে। আমার এক চাচা বয়স্ক, যতবার তালিম করি উনি আয়েশা ডান দিকে বসবেন, আর রাসূলের হাদিস পাঠ শুরু করলেই তিনি চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না শুরু করতেন। ঘটনাক্রমে ওই দিন কালিমে তয়্যিবার ফজিলত সম্বলিত একটা হাদিস সামনে আসছে, ওইটা আমি পড়লাম। ওই চাচা কাঁদতেছেন, উনি কাদার পরে আমাকে বললেন, বাজান আমাদেরকে কালিমে তয়্যিবাটা একটু মস্ক করিয়ে দাও না। আমি নিজে কালিমে তয়্যিবা, কালিমে শাহাদাত পড়লাম, ওনারা যে কয়েকজন ছিলেন তারাও 5-6 বার মস্ক করলেন। আমি বাড়িতে আসছি আর খবর আসছে এই লোক বাড়িতে গিয়েই মারা গেছে। বলেন তো কত সুন্দর মৃত্যুটা তার হলো। জিন্দেগীর শেষ নামাজ এশারের তাকবীর ওলা সহকারে, উনি মুয়াজ্জিন ছিলেন, একামত দিবেন। জিন্দেগীর শেষ নামাজ নবীজির হাদিস শুনছে, জিন্দেগীর শেষ সময় কালিমা নসিব হয়েছে, পুরা এলাকার মধ্যে ছড়ায় গেছে। তার মৃত্যুটা কত দামি হলো রে। বাড়িতে গিয়ে ভাত চাইছে, ভাত, আমাকে খাবার দাও, এই চাইছে, বিছানায় শুয়ে মারা গেছে। এটা হচ্ছে মৃত্যু। মসজিদ যেন আমার গোটা জিন্দেগীর পণ আর প্রতিজ্ঞা হয়, মসজিদের জমিন, বাজার নয়। বাজারে আমি যাব আমার প্রয়োজন মিটানোর জন্য, অতিরিক্ত সময় বাজারে নয়। এই আমের উনি মসজিদে মারা গেছেন, আর কেনই বা মসজিদের প্রতি ওনার ভালোবাসা থাকবে না, কারণ ওনার বাবাও ছিল ওনার চাইতে বড় মসজিদমুখী। সুবহানাল্লাহ বলেন। জগৎ বিখ্যাত আলেম আল্লামা আবুল ফরজ আব্দুর রহমান ইবনুল জাওজি রাহিমাহুল্লাহর বিখ্যাত কিতাব সিফাতুস সাফওয়া, 3 খণ্ডের কিতাব, ওটার প্রথম খণ্ডে নিয়ে আসছেন আমিরের পিতার নাম আব্দুল্লাহ, আবু বকর সিদ্দিকের মেয়ের ঘরের নাতি। তিনি মসজিদে এত পরিমাণ সময় দিতেন যে সাহাবারা বলতেন এত মানুষ না, এজন্য মসজিদের কবুতর। ওনাকে মসজিদের কবুতর বলা হতো। কবুতর কি পরিমাণ মসজিদে থাকতেন দেখেন। প্রতিনিয়ত ওনার পরিবারের লোকেরা আয়েশা বলতো, আর কত, এবার একটু বাড়িতে আসেন। এই পরিমাণ মসজিদে থাকতেন। ওনার কিছু বৈশিষ্ট্য শুনেন, আল্লামা আবুল ফরজ আব্দুর রহমান ইবনুল জাওজি নিয়ে আসছেন। ইসলামের ইতিহাসে তিনি সর্বপ্রথম সাহাবী যার মা বাপ ছিল মুসলমান। সুবহানাল্লাহ বলবেন না? এর মানে কোন সাহাবীর মা বাপ মুসলমান ছিল না, নবীজির ভালোবাসা, নবীজির সহবত পায় এরা নিজেরা ইসলাম ধর্ম গ্রহণ করছে। তিনি সর্বপ্রথম সাহাবী যিনি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছেন। 2, আল্লামা আবুল ফরজ আব্দুর রহমান ইবনুল জাওজি লেখেন, তিনি ইসলামের ইতিহাসে সর্বপ্রথম ব্যক্তি যার পেটে নবীজির লালা মুবারক প্রবেশ করছে। 3, উনি যখন নামাজ পড়তেন, নামাজ যখন রুকু করতেন, হাত্তা তানজিলাল আসাফির, চড়ুই পাখি এসে ওনার পিঠে বসে যাইত। আমি আপনাদেরকে যে কথা বুঝাইতে চাইলাম, এক জমানা ছিল মানুষ মসজিদমুখী ছিল, বাজারমুখী ছিল। আরে বলেন না, বাজারমুখী ছিল। আর এখন কি এক জমানা আসছে, মসজিদগুলো তো টাইলস, কত সুন্দর, কত সুন্দর ভাবে সাজানো হয়েছে। যেই জিনিসটা তার মূল সৌন্দর্য ছিল সেটা থেকে শূন্য। বলেন না ঠিক কিনা? বলেন। মুসল্লি যেন নাই, যেখানেই যায় হুজুর নামাজের কথা বলেন, নামাজের কথা বলেন। আমাদের তো পুঁজি হচ্ছে নামাজ, কেন এটার জন্য এত বলা লাগবে বলেন? আরে আজকে মরলে কালকে তো হিসাব শুরু হয়ে যাবে, আগামীকাল পড়বো, আগামীকাল পড়বো, আগামী নামাজ থেকে ধরবো, এইরকম কত ধরনেওয়ালা কবরের নিচে চলে গেছে। এজন্য পৃথিবীর সবচাইতে দামি জমিন মসজিদ, সবচেয়ে নিকৃষ্ট বাজার। ওই বাজারে যেই দুনিয়া বেচা কেনা হয় সেই দুনিয়াটাও নিকৃষ্ট। এর মানে গোটা দুনিয়ার সম্পদ নিকৃষ্ট। বলেন সম্পদ কি, কতটা নিকৃষ্ট দেখেন। মুসলিম শরীফের 2957 নম্বর হাদিস, ওয়ান জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা বিসসুক দাখিলাম মিন বা'দিল আলিয়া। নবীজির সাহাবী হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর রাসূল একদিন মদিনায় ঢুকতেছিলেন বাহির থেকে,
আল্লাহর নবী ঢোকার সময় একটা বাজারের পাশ দিয়ে যাচ্ছিলেন, বাজারের পাশ দিয়ে ওয়ান্নাসু কানাফাতাহু, সব সাহাবারা মদিনার লোকেরা বাজারের রাস্তার দুপাশে দাঁড়িয়ে আছেন, নতুবা নবীজির দুপাশে দাঁড়িয়ে আছেন। রাসূল চলার সময় তাকায় দেখলেন ছোট্ট একটা ছাগলের বাচ্চা কান কাটা মরে পচে দুর্গন্ধ ছড়াইতেছে, খালি পড়ে আছে। ফাতানাওয়ালাহু ফাআখাযা বিউদুনি, নবীজি ছাগলের বাচ্চাটার কাছে গেলেন, গিয়ে এই কানে ধরে এইভাবে রাসূল উপরে উঠাইছে। দুর্গন্ধ মুখে মানুষ নাক চেপে ধরেছে, রাসূল গিয়ে ধরছেন। নবীজির নাকে দুর্গন্ধ লাগছে কি লাগে নাই এটা অন্য কথা, লাগতে পারে, কিন্তু আমার কাছে মনে হয় না লাগে নাই। কেন? আল্লাহ আপনার রাসূলের শরীরে 24 ঘন্টার জন্য জান্নাতের একটা মেশকে আম্বর মেখে দিয়েছেন। 24 ঘন্টা নবীজির শরীরে এক জান্নাতি সুঘ্রাণ ছিল। লাগতে পারে, কিন্তু নবীজির সেই জান্নাতি সুঘ্রাণের উপরে এটার দুর্গন্ধ নবীর নাকে না লাগাটাই স্বাভাবিক। হুজুর কিভাবে বুঝছেন? পৃথিবীর মানুষ যত ঘামে তত দুর্গন্ধ, বাস্তব কিনা বলে? মানুষ ঘেমে গেলে দুর্গন্ধ ছড়ায় কিনা? আর হযরত ওমর বলেন, আল্লামা মুহাম্মদ ইবনে ইউসুফ আস-সালিহি আশ-শামি তার বিখ্যাত কিতাব সুবুলুল হুদা ওয়ার রাশাদ ফি সিরাতি খায়রিল ইবাদের মধ্যে নিয়ে আসছেন। ওমর বলেন, কান্না রিহা আরাকি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম আরা মিসলাহু ক্বাবলাহু ওয়ালা বা'দা। আল্লাহর কসম, নবীজির শরীরের ঘামের সুঘ্রাণের মতো সুঘ্রাণ আমি ওমর জিন্দেগিতে কখনো কোথাও দেখি নাই। হযরত আনাস বলেন, মুসলিম শরীফের হাদিস, আনাস বলেন রাসূল যখন ঘামতেন, নবীজির ঘাম যখন ঝরে ঝরে পড়তো, দূর থেকে মনে হতো কাআন্নাল আরাক আল-লু'লু, এজন্য ঘাম নয় মুনিমুক্তা ঝরতেছে, মুনিমুক্তা। এজন্য আল্লাহ রাসূলের যখন নবীজি ঘামতেন, সাহাবারা নবীজির ঘাম জমা করার জন্য বোতল আর শিশি নিয়ে দৌড়াদৌড়ি শুরু করত। মুসলিম শরীফের হাদিস, আনাস বলেন, দাখালা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল একদিন আসলেন আমাদের বাড়িতে। ফাকালা ইনদানা, এসে নবীজি কাইলুলা করলেন। হযরত আনাস বলেন, আল্লাহর রাসূল আরাম করতেছেন, করতে গিয়ে নবীজি ঘুমায়া গেলেন। ফারিকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি ঘুমের ঘোরে ঘামতে শুরু করলেন। হযরত আনাস বলেন, হঠাৎ করে তাকায় দেখি ফাজাআত উম্মি বিকারুরা, আমার মা ছোট্ট একটা শিশির বোতল, কারোরা বলা হয় হোমিওদের ছোট ছোট যে শিশির বোতল, ওইটা আতরের বোতল নিয়ে আসছে, শিশি নিয়ে আসছে। ফাজাআলাত তাসলুতুল আরাক, আমার মা নবীজির ঘামগুলো জমা করে করে সেই বোতলের ভিতরে ঢোকাইতেছে। আল্লাহর নবীর ঘুম ভেঙে যায়। আল্লাহর রাসূল ঘুম থেকে জাগ্রত হয়ে বলে, ইয়া উম্মে সুলাইম, হে উম্মে সুলাইম, মা হাদাল্লাযী তাসমাঈন, এগুলো কি করছো? আরে আমার ঘাম জমা করছো কেন? উম্মে সুলাইম বলে, নবী গো, এগুলো হচ্ছে আপনার ঘাম। রাসূল বলেন, আমার ঘাম দিয়ে তুমি কি করবে? উম্মে সুলাইম বলে, যদিও এগুলো আপনার কাছে ঘাম, কিন্তু এগুলো হচ্ছে আমাদের জন্য আতর, পারফিউম, পারফিউম। এত সুঘ্রাণ ছিল। আজীব কথা শুনেন, আশ্চর্য কথা শুনেন। বুখারী শরীফের 3553 নম্বর হাদিসের ব্যাখ্যায় আল্লামা শিহাবুদ্দিন আবুল ফজল আহমদ ইবনে আলী ইবনে মুহাম্মদ ইবনুল হাজার আল আসকালানি তার বিখ্যাত কিতাব ফাতহুল বারির মধ্যে নিয়ে আসছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা মাররা ফি তরিকিন মিন তুরুকিল মদিনা, আল্লাহর রাসূল যখন মদিনার কোন রাস্তা দিয়ে একদিন হেঁটে যেতেন, ফাওয়াজাদু মিনহু রাইহাতাল মিস্ক, সাহাবারা ওই রাস্তায় দিনের পর দিন ওই রাস্তার গাছে পাতায় ফুলে ফুলে নবীর সুঘ্রাণ পাইতেন। কি সুঘ্রাণ ছিল নবীর শরীরে। হযরত ওয়াইল ইবনে হুজর বলেন, কুনতু সাফিহু রাসূলুল্লাহ, আমি নবীজির সাথে মুসাফা করছি। মুসাফা এই হাদিসের ব্যাখ্যায় নিয়ে আসছেন, কোন নবীর সাথে মুসাফা করার পর থেকে আমি আমার হাতে সব সময় নবীর সুঘ্রাণটা পাইছি। কি সুঘ্রাণ ছিল। আচ্ছা, এবার আপনারা একটা প্রশ্নের জবাব দিবেন। পৃথিবীতে এমন কোন আতর নাই যে আতর প্রথম দিন ব্যবহার করার পরে যেই সুঘ্রাণ 1 মাস পরেও কি সেই রকম থাকে? বলেন থাকে? আচ্ছা 1 মাস বাদ দিলাম, 15 দিন পরে রাসূল এমন কি আতর ব্যবহার করতেন যে নবীজির আতরটা 24 ঘন্টা, রাসূল যতদিন জীবিত ছিলেন ততদিন একই ধরনের পারফিউমের সুঘ্রাণ পাওয়া যেত। এটা ছিল জান্নাতি আতর। সুবহানাল্লাহ বলেন জোরে। হুজুর জান্নাতি আতর আপনি পাইলেন কোথায়? আমি পাইছি আল্লামা মুহাম্মদ ইবনে ইউসুফ আস-সালিহি আশ-শামি তার বিখ্যাত কিতাব সুবুলুল হুদা ওয়ার রাশাদ ফি সিরাতি খায়রিল ইবাদের মধ্যে নিয়ে আসছেন। তো আল্লাহর রাসূলকে
মেরাজের রজনীতে জান্নাতি নিয়ে জান্নাতি বসিয়ে রব নিজের কুদরতি হাতে জান্নাতের মেশকে আম্মর নবীর শরীরে মেখে দিয়েছে। উনি ইবারত নিয়ে আসছে, মাবদাউ হাদিহির রাইহাতিত তাইয়্যিবা বিজাসাদিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন লাইলাতিল ইসরা। তিনি বলেন মেরাজের রজনীর পর থেকে নবীজির শরীরের সেই সুঘ্রাণের প্রারম্ভিকতা শুরু হয়েছে। যেই নবীজির শরীরে তো সুঘ্রাণ, ওই নবীজির নাকে তো ছাগলের দুর্গন্ধটা না আসাই স্বাভাবিক। আসে না এটা আমি বলি না, আসাটাই স্বাভাবিক। এরপরে রাসূল ছাগলের বাচ্চাটাকে হাতে নিলেন, নিয়ে বললেন আইয়ুকুম ইউহিব্বু আন্না হাযা লাহু বিদিরহামিন। তোমাদের মধ্যে কেউ কি আছো এই ছাগলের বাচ্চাটাকে 1 টাকা দিয়ে 1 দিরহাম দিয়ে কিনবে? ক্বালু মা নুহিব্বু আন্নাহু লানা বিশাই। সাহাবারা বলে, ওগো আল্লাহর রাসূল, আমরা এটাকে টাকার বিনিময়ে কেন কিনবো? ওমা নাসনাউ বি, কিনেই বা কি করব? এবার রাসূল বললেন, আচ্ছা ঠিক আছে, আতুহিব্বুনা আন্নাহু লাকুম, মাগনা নিবে? মাগনা, মাগনা বুঝেননি? টাকা ছাড়া নিবেনি? টাকা ছাড়া। সাহাবারা বলে, ওয়াল্লাহি লাউ কানা হাইয়া, যদি এটা জীবিত থাকতো, এটা ছোট কান কাটা, ওইটা আমরা নিতাম না। এবার আল্লাহর রাসূল বলেন, ফাওয়াল্লাহ, আল্লাহর কসম, ফাওয়াল্লাহ, আল্লাহর কসম, লা দুনিয়া আহওয়ানু আলাল্লাহি মিন হাদা আলাইকুম। এই ছাগলের বাচ্চা তোমাদের কাছে যতটা নিকৃষ্ট, গোটা পৃথিবীর সম্পদ আল্লাহর কাছে এর চাইতে বেশি নিকৃষ্ট। তাহলে বোঝা গেল দুনিয়াও নিকৃষ্ট, দুনিয়া যেখানে বেচাকেনা করা হয় সেটাও নিকৃষ্ট। এর বিপরীত উৎকৃষ্ট কি? আখিরাতের সম্পদ। বলেন কোন সম্পদ? হ্যাঁ, আখিরাতের সম্পদ থেকে 2টা সম্পদের কথা আপনাদেরকে বলবো। যদি পারেন এই 2টা সম্পদ শিখবেন, ইনশাআল্লাহ আপনার কবর হবে আলোকিত, আপনার হাসর হবে সুখময়, আপনার মিজান হবে ভারী, আপনার ফুলসিরাতের পুল হবে সুখের, সহজ হবে, সহজ। 2টা সম্পদ সরাসরি আল্লাহ তাআলা আরশ আজিমের নিচ থেকে পৃথিবীর সমস্ত কওমি মাদ্রাসায় পাঠিয়ে দিয়েছে। এখন সুবহানাল্লাহ বলবেন না? 2টা সম্পদ সরাসরি আরশ আজিমের নিচ থেকে আনা হয়েছে, মেরিন আরশ আজিম, আরশ আজিম থেকে আনা হয়েছে। রাসূল বললেন এইটা হচ্ছে আরশ আজিমের ধনভাণ্ডার। রাসূলের বক্তব্য, আরশ আজিমের ধনভাণ্ডার। এবার যেহেতু 2টা সম্পদ ছিল আরশের নিচে, এজন্য আরশ সম্পর্কে 3টা কথা বলবো। 1 নাম্বার, আল্লাহর আরশ আছে না নাই? 2 নাম্বার, থাকলে কত বড়? 3 নাম্বার, কারা বহন করে আছে? 4 নাম্বার, সম্পদগুলো কি? হুজুর আপনি কেন আরশ আছে না নাই কথাগুলো বলবেন? শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব আর রিসালাতুল আরশিয়ার মধ্যে লেখেন, পৃথিবীর ইতিহাসে কিছু ভ্রান্ত মতবাদ ছিল, আছে যারা আল্লাহর আরশকে অস্বীকার করে। নাউজুবিল্লাহ, কয়েকজন বলছে। আপনারা কি মনে করেন আরশ নাই? এক দল ছিল, এখনো আছে, এরা আল্লাহর আরশকে অস্বীকার, এবার আরশ বলতে কিচ্ছু নাই। নাউজুবিল্লাহ বলেন না? আমরা তো বিশ্বাস করি আরশ। আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা কি? আরশ আছে। বলেন আল্লাহর আরশ, বলেন, আবার বলেন আল্লাহর আরশ ছিল, আছে, থাকবে। এটা আমাদের ঈমান, এটা আমাদের কি? ঈমান। সূরা হুদ কয়েকটা আয়াত শুনেন, কয়েকটা হাদিস শুনেন আরশের ব্যাপারে। আর হাদিসের মধ্যে অনেক দামি কথা থাকবে। 1 নম্বর আয়াত, সূরা হুদের 7 নম্বর আয়াত, আল্লাহ বলেন, وهو الذي خلق السماوات والأرض في 6 أيام وكان عرشه على الماء। রব্বুল আলামিন বলেন, তিনি আসমান জমিন সৃষ্টি করেছেন 6 দিনে। আসমান জমিন সৃষ্টির পূর্বে আল্লাহর আরশ ছিল পানির উপরে। সুবহানাল্লাহ বলেন না? আরশ কিসের উপরে ছিল? পানির উপরে। এর মানে আপনাদের এই মাইজদি, আপনাদের এই নোয়াখালী, সারা বাংলাদেশ, সারা পৃথিবী এক সময় পানির নিচে ডুবন্ত ছিল। আরশের নিচ থেকে যত নিচ পর্যন্ত আল্লাহ বানিয়েছেন সবগুলো পানি দ্বারা ভরপুর ছিল। এই পানিগুলো কি করেছেন? তাফসীর ইবনে কাসিরের মধ্যে আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ নিয়ে আসছেন, আরশের নিচের যত পানি ছিল এটাকে রব 2 ভাগে ভাগ করছেন। 1 ভাগ পানি এখনো সমুদ্র আকারে আরশের নিচে আল্লাহ ঝুলন্ত রেখে দিয়েছেন। পারবেন কেউ 1 ফোঁটা পানি শূন্যে ভাসায় রাখতে? যেই মালিক এত বিশাল সমুদ্র রেখে দিল। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, ওই সমুদ্রটার গভীরতা কতটুকু? তিনি বলেন 500 বছরের রাস্তা। ওইটা আল্লাহ কেন, ওই সমুদ্রের নাম কি? আল্লামা ইবনে কাসির নিয়ে আসছেন আল বাহরুল মাসজুর, যার কথা আল্লাহ সূরাতুত তুরের মধ্যে লিখেছেন, বলেছেন। এবার তিনি বলেন, ওখানে আল্লাহ পানিটা রাখলেন কেন? ও ইসরাফিল প্রথম ফু দিবে, সব ধ্বংস হয়ে যাবে। দ্বিতীয় ফু দিবে, ওখানের আরশ আজিমের নিচের
সমুদ্র থেকে আল্লাহ একটা বৃষ্টি বর্ষণ করাবে, ওই পানিগুলো পৃথিবীর সমস্ত কবরস্থানে, পৃথিবীর প্রত্যেকটা মাইয়িতের কবরে প্রবেশ করবে, ফুটা ফুটা পানি, সাথে সাথে পানিগুলো প্রবেশ করার সাথে সাথে মাইয়িত কবর থেকে সোজা উঠে দাঁড়ায় যাবে। তাহলে এই আয়াত থেকে আমরা বুঝলাম আল্লাহর আরশ, বলেন আল্লাহর আরশ দুই। সূরাতুল আরাফের 54 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফী সিত্তাতি আইয়াম সুম্মা ইসতাওয়া আলাল আরশ। রব্বুল আলামিন বলেন, তিনি তোমাদের রব, যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন 6 দিনে, অতঃপর তিনি আরশ আজিম গ্রহণ করেছেন। এই আয়াত থেকে আমরা বুঝলাম আল্লাহর আরশ। যদি না থাকতো আল্লাহ আরশ গ্রহণ করেন কিভাবে? তাহলে বোঝা গেল আরশ আছে। কিছু হাদিস শোনেন। 1 নম্বর বুখারী শরীফের 2412 নম্বর হাদিস, وعن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال بينما رسول الله صلى الله عليه وسلم جالس। আবু সাঈদ আল খুদরি বলেন, আল্লাহর রাসূল একদিন বসা। এই হাদিসটা খেয়াল করে শুনে, আয়াহুদিয়ুন, এক ইহুদি নবীজির কাছে আসছে, এসে বলে, ইয়া আবুল কাসিম, ও আবুল কাসিম, দরাবা ওয়াজহি রাজুলুম মিন আসহাবি, তোমার এক সাহাবী আমার গালে থাপ্পড় মেরেছে। আলহামদুলিল্লাহ বলেন। ইহুদিকে সাহাবী থাপ্পড় দিয়েছে, কি বলবেন? আরে জোরে বলেন না, কি বলবেন? যখন শুনবেন পৃথিবীর কোথাও কোন ইহুদিকে মুসলমান মারছে, তো কি বলবেন? জোরে বলেন না, কি বলবেন? এটা কার জমিন বলেন? হ্যাঁ, হিটলার যখন হাজার হাজার ইহুদিকে হত্যা করতেছিল, এবার ইহুদিরা পোল্যান্ড থেকে, জাপান থেকে, জার্মান থেকে, ইউক্রেন থেকে, ওই সমস্ত রাষ্ট্র থেকে এরা পালিয়ে পালিয়ে পৃথিবীর সমস্ত শক্তিধর রাষ্ট্রের কাছে ভিক্ষা চেয়েছিল। কেউ এদেরকে জায়গা দেয় নাই, শুধুই মাত্র আমাদের মুসলমানেরা এদের নিজের ভিটা জমিনে এদেরকে আশ্রয় দিয়েছিল। যতদিন তারা ভালো করে ফিলিস্তিনের মুসলমানদের কথা মতো চলেছিল, ততদিন ফিলিস্তিনরাই এদেরকে খাবার খাইয়েছে। এটা ইসলাম শিক্ষা দিয়েছে, এদেরকে খাবার খাইয়েছে। কিন্তু এই ইহুদিগুলো যখন হিংস্র জানোয়ারের মতো আচরণ শুরু করেছে, তখন ফিলিস্তিনের উপরে ফরজ হয়ে গেছে এদেরকে জ্যান্ত দাফন করে ফেলা। একটা শরীয়তে ইসলামের একটা নীতি শুনেন, কুকুর নিকৃষ্ট, বলেন কুকুর কি? আচ্ছা, তাই বলে কি যে কোনো কুকুরকে যখন তখন আপনি হত্যা করা জায়েজ আছে? একটা কুকুর হেঁটে যাচ্ছে, আপনি ওটাকে একটা গুলি করে মেরে ফেললেন, কাজটা ঠিক করলেন আপনি? আরে একটা পাগলও তো এই কাজ করে না। এজন্য আল্লামা আবুল বারাকাত আন-নাসাফি তার বিখ্যাত তাফসীরের কিতাব মাদারিকুত তানজিল ওয়া হাকাইকুত তা'বিলের মধ্যে লেখেন, কোন কুকুরকে বিনা অপরাধে ফুলের টোকা দেওয়াও জায়েজ নয়, কষ্ট দেওয়া জায়েজ নয়। তুমি কিভাবে মুমিনকে কষ্ট দিবে, তিনি এই কথা বলছেন। আচ্ছা, এবার এই কুকুরটা যখন পাগল হয়ে, যেই মালিক কুকুরকে লালন পালন করে, ওই মালিককে যখন কুকুরটা কামড়াতে আসে, তখন ওই মালিক ইসলাম বলে তুমি কুকুরটাকে তাড়াতাড়ি জ্যান্ত দাফন করে ফেলো। আরে বুঝেন নাই কথা? সে তোমাকে কামড় দিবে, তুমি তো আশরাফুল মাখলুকাত, মারা যাবে, আমার বাচ্চাকে কামড় দিবে, এটাকে মেরে ফেলো। ইসলাম বলে কেন? এটা পাগল হয়ে গেছে। এবার শোনেন, পৃথিবীর সমস্ত ইহুদিরা হচ্ছে কুকুর। অনেকের বিশ্বাস হয় নাই, আমি আবার বলছি, পৃথিবীর সমস্ত ইহুদিরা কুকুর না, কুকুরের চাইতেও নিকৃষ্ট, আরো নিকৃষ্ট। কোথায় পেলেন? সূরাতুল আনফালে আল্লাহ তাআলা বলেন, ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহ আল্লাযীনা কাফারু, আল্লাহর কাছে জমিনের সবচাইতে নিকৃষ্ট হচ্ছে সে যার সিনায় ঈমান নাই, যার সিনায় ইসলাম নাই, যার সিনায় আল্লাহর ইবাদত নাই। আপনারা বলেন তো, ইহুদিদের সিনায় কি ঈমান আসেনি? ইসলাম আসেনি? তো এরা কুকুরের চাইতে কি? আরে বলেন না, কুকুরের চাইতে কি? হ্যাঁ, এবার কুকুরের চাইতে নিকৃষ্ট। কুকুর যদি কুকুরের স্বভাব নিয়ে থাকে তো আমরা এদেরকে মারতাম না, কিন্তু শরীয়ত ইসলাম বলে কুকুর যখন পাগল হয়ে যায়, সেই মালিকের উপরে ফরজ হয়ে যায় এদেরকে জ্যান্ত দাফন করে ফেলা। বোঝা গেল ফিলিস্তিনের জমিনের মালিক হচ্ছে মুসলমান, ফিলিস্তিনের প্রতিটা মুসলমান হচ্ছে ফিলিস্তিনের জমিনের মালিক। ওই মালিকের বাড়িতে ইহুদিদের কুকুরগুলোকে আমরাই থাকতে দিয়েছিলাম, যতদিন তারা ভালো ছিল আমরা এদেরকে ডাল ভাত আর রুটি খাইয়েছি। এবার ইসরায়েলের কুকুরগুলো পাগল হয়ে গেছে, মুসলমানের উপরে ফরজ হয়ে গেছে, যেখানে পাওয়া সেখানে দাফন করে ফেলা। আমি কি আপনাদেরকে বুঝাইতে পেরেছি? এজন্য বলছি, ইহুদি এসে বলে তোমার সাহাবী আমাকে থাপ্পড় মারছে, এজন্য বলছিলাম বলতেন আলহামদুলিল্লাহ।
কেন থাপ্পড় দিছে? নবীজি বলে মান কে রে? রাজুলুম মিনাল আনসার, এক আনসারী সাহাবী। রাসূল বলেন তাকে ডেকে নিয়ে আসো। সাহাবীকে আনা হয়েছে। রাসূল বলেন আদরাবতাহু, তুমি কি তাকে মারছো নাকি? বুখারীর মধ্যে আসছে। সাহাবী বলে জি মারছি। আরে বাবারে, কেন মারলে রে? দেখেন কত খারাপ ইহুদি, তীক্ষ্ণ ভাষায় নবীকে আক্রমণ করছে। সে বলে সামিআতুহু বিসসুক ইয়াহলিফ, ওগো আল্লাহর রাসূল, আমি এই ইহুদিকে বাজারে এই শপথ করতে শুনেছি। সে বলে ওয়াল্লাযী ইসতাফা মূসা আলাল বাশার, ওই আল্লাহর কসম যে আল্লাহ মূসা আলাইহিস সালামকে সবার উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। আচ্ছা আপনারা বলেন তো, সমস্ত কায়নাতের সমস্ত মাখলুকাতের উপরে শ্রেষ্ঠ কি মূসা না আমার নবী? জোরে বলেন নাই সবাই। কার নবী? আমার নবী যে শ্রেষ্ঠ। আল্লাহু আকবার। আল্লামা আব্দুল ফাত্তাহ আবু গুদ্দার রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব সাফহাত মিন সাবরিল উলামা আলা শাদাইদিল ইলমি ওয়াত তাহসিলের মধ্যে এক লাইনে বুঝিয়ে দিয়েছেন। তিনি বলেন আমার নবী কেমন শ্রেষ্ঠ। মা জামা আল্লাহুল খায়রা কুল্লাহু লি আহাদ ইল্লা লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসমান জমিনের যত কল্যাণ ছিল আছে থাকবে, সব কল্যাণ একসাথে আল্লাহ তাআলা পৃথিবীর কাউকে দান করে নাই, এমনকি কোন নবীকে দান করে নাই, শুধুই মাত্র আমার নবীকে দান করছে। এই নবী শ্রেষ্ঠ না কে শ্রেষ্ঠ হবে বলেন? বলেন তো সর্বশ্রেষ্ঠ। বলেন আমার নবী সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে দামি। এখন আরেকটা স্লোগান মিলাবেন, নবীর পরে উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ সাহাবা, সর্বশ্রেষ্ঠ নবীর পরে সর্বশ্রেষ্ঠ। আবার বলেন, আবার বলেন, নবীর পরে সর্বশ্রেষ্ঠ। সকল সাহাবীদের দাম এই উম্মতের সমস্ত আলেমদের চাইতে বেশি। ইবনে মাজাহ 162 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, শোনো উম্মতে মুসলিমা, ফালা মাকামু আহাদিহিম সাআ খায়রুম মিন আমালি আহাদিকুম উমরা। নবীজির এক সাহাবী জিন্দেগীর 1 সেকেন্ডের দাম তোমাদের গোটা জিন্দেগীর ইবাদতের চাইতে বেশি দাম। ওই সাহাবী আবার আমাদের মাপকাঠি হবে না তো হবে কে? আরে বলেন না কেন হবে কে? সাহাবারাই আমাদের ঈমানের মাপকাঠি। বলেন আরে জোরে বলেন না কেন? এরাই মেয়ার হক। কথা বলেন না কেন? আল্লাহু আকবার। আবু দাউদ শরীফের মধ্যে আসছে 4650 গালেবান। আল্লাহু আকবার। নবীর সাহাবী বলে শোনো, আব্দুল্লাহ ইবনে ওমর তো কম বলছে, কম তোমাদের গোটা জিন্দেগি। তিনি বলেন আমি বলি ওয়ালাউ উম্মিরা উমরা নূহ, তোমাদের কাউকে যদি আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের হায়াত দান করে 50 কম 1000, সুজা কথা 950 বছর হায়াত যদি উম্মতের সবগুলো মানুষকে আল্লাহ দান করে, আর সবাই যদি নূহ আলাইহিস সালামের হায়াত নিয়ে মসজিদে পড়ে থাকে, দিনে রোজা রাতে কিয়াম, দিনে রোজা রাতে তেলাওয়াত করে কাটায়া দেয়, তিনি বলেন সবার ইবাদত যেখানে শেষ ওখান থেকে এক সাহাবীর সুবহানাল্লাহ মাত্র শুরু। কত দামি একজন সাহাবী, কত দামি সাহাবী। এজন্য আবুল ইজ রাহিমাহুল্লাহ তার বিখ্যাত শারহুল আকীদাতুত তাহাবিয়ার মধ্যে তিনি লেখেন ওয়া নুবগিদু মান ইউবগিদুহুম, সাহাবাদের দুশমন যারা আমাদের দুশমন তারা। হুব্বুহুম ঈমান, তিনি লিখেছেন হুব্বুহুম ঈমান, সাহাবাদেরকে ভালোবাসা হচ্ছে ঈমান। আরে কথা বলেন না কেন? হুব্বুহুম ইহসান, এদেরকে ভালোবাসাই হচ্ছে পিওর ঈমান। বুগদুহুম কুফরুন ওয়া নিফাক, সাহাবাদের প্রতি বিদ্বেষ পোষণ করা কুফর হয়ে যাওয়া। এজন্য এই বিষয় এগুলো খুব সিক্রেট বিষয়, খুব তাত্ত্বিক বিষয়। সাহাবাদেরকে নিয়ে কখনো কোনো মুখ খুলতে নাই। আল্লাহু আকবার। আল্লামা আব্দুর রাউফ আল মানাবি রাহিমাহুল্লাহ জগৎ বিখ্যাত আলেম ছিলেন, যিনি আল্লামা জালালউদ্দিন আস-সুয়ুতির বিখ্যাত কিতাব আল জামিউস সাগীর মিন আহাদিসিল বাশীর ওয়ান নাযীরের ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন, জগৎ ছাড়া ব্যাখ্যা গ্রন্থ। তিনি লেখেন ফায়দুল কাদির শারহুল জামিউস সাগীরের মধ্যে তিনি বলেন, এই উম্মতে মুসলিমা সাবধান, সাবধান, কোন সাহাবীর কোন দোষ নিয়ে চর্চা করা যাবে না, শুধুই মাত্র উযকুরুল্লাহ ফি তাযীমিহিম, শুধুই মাত্র সাহাবাদের মর্যাদার আলোচনা করো। আমি কিভাবে একজন নবীর উম্মত হয়ে, তাও আবার আলেম হয়ে কিভাবে সাহাবাদের বিরুদ্ধে আচরণ করি বলুন? নাউজুবিল্লাহ। শুনলে আশ্চর্য হবেন। একজন লিখেছে, একজন কোন একটা দলের গোলামি করতে গিয়ে লিখেছে কি জানেন, যে জেনাকারী সাহাবীর মুরিদানরা কোথায় আসো। চিন্তা করছেন আপনি? সে যে লেখলো, তার এই লেখাটাই তো তার বিরুদ্ধে সাক্ষ্য হওয়ার জন্য হাসরের ময়দানে যথেষ্ট। লেখলো কি কথা? কি লেখলো রে সে? এত বড় স্পর্ধা সে পেল কোথায়?
কি কল্পনার বাইরে কথা তিনি লিখে দিলেন। তো যাই হোক, সাহাবাদের দাম সবচাইতে বেশি। বলেন আমার নবীর দামও কি? আরে বলেন আমার নবীর দামও কি? আবার বলেন আমার নবীর দাম কি? শুধু বেশি না সবচেয়ে বেশি? সবচেয়ে বেশি। এই ইহুদি বলে, ওই আল্লাহর কসম যে আল্লাহ মুসা আলাইহিস সালামকে সবার উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছে। সাহাবী বলে, ওগো আল্লাহর রাসূল, আমি তাকে বললাম, আই খাবিস আলা মুহাম্মদ, আমার নবীর উপরও কি মুসার শ্রেষ্ঠত্ব? ফাখাদাতনি গাদবা, নবী গো, তার এই কথা শুনে আমার রাগ উঠে গেছে, আমি তারে থাপ্পড় মারছি। আরে আলহামদুলিল্লাহ বলেন না। এবার রাসূল বললেন, লা তুখাইরু বাইনাল আম্বিয়া, না না, কে শ্রেষ্ঠ কে শ্রেষ্ঠ না এটা নিয়ে তোমরা প্রাধান্য দিও না। নবীজিও ইহুদির কথার একটা চিকন জবাব দিয়েছেন। রাসূল বলেন, ওয়া ইন্নান নাস ইয়াসআকুনা ইয়াউমাল কিয়ামা, হাশরের কঠিন ময়দানে সব মানুষগুলো থরথর করে কাঁপবে, অচেতন হয়ে যাবে। আল্লাহর রাসূল বলেন, আমি সর্বপ্রথম মাটি থেকে উঠে দাঁড়াবো, সব মানুষগুলো উঠে উঠে দাঁড়াবে, আদম থেকে আমার উম্মতের শেষ ব্যক্তি পর্যন্ত থরথর করে কাঁপবে। সবার কম্পন যিনি বন্ধ করবেন তিনি হব আমি। আল্লাহর রাসূল বলেন, শোনো, ফাইদা আনা বিমূসা আখিযুম বিকাইমাতিন মিন কাওয়াইমিল আরশ, আল্লাহর রাসূল বলেন, আমি হঠাৎ করে তাকায় দেখব তার নবী মূসা আরশ আজিমের খুঁটি ধরে কাঁপতেছে। মূসার কম্পনও আমি নবী বন্ধ করাবো। এখন সুবহানাল্লাহ বলবেন না? তো কে শ্রেষ্ঠ হলো? যে কাঁপবেন তার কম্পনীয় যার মাধ্যমে শেষ হবে তিনিই তো শ্রেষ্ঠ। এই হাদিস সামনে রেখে দুইটা কথা। এক নাম্বার, শুনলে আশ্চর্য হবেন, আল্লামা আল ইমাম বদরুদ্দিন আল আইনি রহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব উমদাতুল কারির মধ্যে নিয়ে আসছেন, যেই সাহাবী ওই ইহুদিকে থাপ্পড় দিয়েছিলেন তিনি কে জানেন? তিনি বলেন, ইমাম বদরুদ্দিন আইনি বলেন, সেই সাহাবীটা হচ্ছে সাহাবাদের মধ্যে সবচাইতে নরম দিলের মানুষ সিদ্দিক আকবর। যেই লোকটা স্বাভাবিকভাবে কখনো রাগ হন না, তার সামনেও যখন আল্লাহর রাসূলকে নিয়ে কেউ সরাসরি আক্রমণ না, তীক্ষ্ণ কথায় আক্রমণ করেছে, সেই সাহাবীও গরম হয়ে গেছে। তাহলে বোঝা গেল নবীজির সম্মানের ব্যাপারে কারো সাথে কোনো আপোষ চলবে না। কাদিয়ানীদের সাথে কোনো আপোষ চলবে না। যারাই নবীর দুশমন হবে তাদের সাথে আমাদের কোনো আপোষ নাই। আবু বকর আপোষ করে নাই। আরে আবু বকর কি করে নাই? এত নরম মানুষ, ওনার সামনেও বলছে যে মুসা সবার শ্রেষ্ঠ, উনি থাপ্পড় মারছেন আগে। দুই, যেটা আমি আপনাদেরকে বোঝানোর উদ্দেশ্য এই হাদিসে, রাসূল দেখবেন মুসা আলাইহিস সালাম কিসের খুঁটি ধরে কাঁপতেছে? তাহলে আরশ নাই। আরে বলেন না, আরশ নাই। দুই, বুখারী মুসলিম শরীফের 2653 নম্বর হাদিস। وعن عبد الله بن عمرو رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم كتب الله مقادير الخلائق قبل أن يخلق السماوات ب50,000 سنة। আল্লাহর রাসূল বলেন, আসমান জমিন সৃষ্টি করার 50,000 বছর পূর্বে তোমাদের তকদির লেখা হয়েছে। এবার আল্লাহর রাসূল বলেন, ওয়া আরশুহু আলাল মা, তখনও আল্লাহর আরশ ছিল পানির উপরে। তাহলে আসমান জমিন সৃষ্টিরও 50,000 বছর আগে আরশ ছিল কিনা বলেন? 3 নম্বর হাদিসটা শুনেন, মুসলিম শরীফের 2726 নম্বর হাদিস। এই হাদিস একটা দোয়া আছে, যদি পারেন শিখবেন, এটাও একটা সম্পদ। وعن عبد الله بن عباس رضي الله تعالى عنهما عن جويرية أن رسول الله صلى الله عليه وسلم خرج من عندها بكرة। নবীজির সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস আম্মাজান জুয়াইরিয়া থেকে বর্ণনা করেন, আল্লাহর রাসূল একদিন আম্মাজান জুয়াইরিয়ার ঘর থেকে বের হলেন ফজরের সময়। কোন সময়? হিনা সাল্লাস সুবহা, ফজর নামাজ পড়ানোর জন্য। আল্লাহর রাসূল যেই মাত্র আম্মাজান জুয়াইরিয়ার ঘর থেকে বের হয়ে যায়, আল্লাহর রাসূল তাকায় দেখে আম্মাজান জুয়াইরিয়া তাহাজ্জুদের নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে নামাজের বিছানায় বসে বসে দোয়া পড়তেছে। সুবহানাল্লাহ বলেন না? তাসবিহ পড়তেছে, তাসবিহ, দোয়া। সুম্মা রাজা বাদা আন আযহা, রাসূল ফজরের নামাজ পড়ে দাওয়াতের কাজ করে বিভিন্ন কাজ করে চারটের সময় 10টা 10:30 আনুমানিক ওই সময় নবীজি আবার ঘরে আসছে। মাঝখানে 6-7 ঘন্টা গ্যাপ কিনা বলেন? রাসূল 6-7 ঘন্টা পরে ঘরে এসে দেখে আম্মাজান জুয়াইরিয়া তখনও নামাজের বিছানায় বসে দোয়া পড়তেছে।
শত হলে তো একজন মহিলা মানুষ, 7 ঘন্টা যাবত উনি বসা। নবীজির ভিতরে সন্দেহ, আরে সে কি এতক্ষণ পর্যন্ত এখানে বসা নাকি ঘরোয়া কোনো কাজ করে আসছে? আবার আমি প্রশ্ন করি, নবী প্রশ্ন করছে, মা জিলতি আলাল হাল আল্লাতী ফারাকতুকি আলাইহা, ও জুয়াইরিয়া, আমি তোমাকে ফজরের সময় যে অবস্থায় দেখে গিয়েছিলাম, তুমি কি 7 ঘন্টা যাবত এই অবস্থায় আছো নাকি মাঝখানে কোনো কাজ টাজ করছো? আম্মাজান জুয়াইরিয়া বলে, না না না, আমি 7 ঘন্টা যাবত বিছানায় বসে বসে দোয়া পড়তেছি। এবার রসুল কি বলছে শুনেন। আল্লাহর রসুল বলে, শোনো জুয়াইরিয়া, লাকাদ কুলতু বা'দাকি 4 কালিমাত 3 মাররাত, আমি তোমার ঘর থেকে বের হয়ে ফজরের নামাজ পড়ায়া একটা দোয়া 3 বার পড়ছি। 3 বার কয়বার? আরে বলেন কয়বার? আল্লাহর রসুল বলেন, লাউ ওয়াজিনাত বিমা কুলতি মুনদুল ইয়াউম লা ওয়াজানাতহুন্না, তোমার 7 ঘন্টার ইবাদত যদি মিজানের এক পাল্লায় রাখা হয়, অপর পাল্লায় যদি আমি নবীর সেই দোয়াটা রাখা হয়, শোনো শোনো, আমার দোয়ার পাল্লাটা ভারী হয়ে যাবে। কি সেই দোয়া? এত দামি দোয়া কোনটি? রসুল বলেন, পড়েন সুবহানাল্লাহ, আবার পড়েন সুবহানাল্লাহ ওয়া বিহামদি আদাদা খালকি ওয়া রিদা নাফসি ওয়া জিনাতা আরশি ওয়া মিদাদা কালিমাতি। রসুল বলেন, জুয়াইরিয়া, আমার এই এক দোয়া তোমার 7 ঘন্টার ইবাদতের চাইতে বেশি দামি। কেন এই দোয়াটা এত দামি? আমাদের হযরত ওয়ালা আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি বলেন, সুবহান এক শব্দ, আমার মনে হয় এই শব্দটা দোয়ার শুরুতে আসার কারণে রবের এটার দাম আরো বেশি বাড়ায় দিয়েছেন নবীজি। আমাদের হযরত ওয়ালা বলেন, সুবহানাল্লাহ পৃথিবীতে একটা শব্দ, 7 আকাশ 7 জমিন যদি এক পাল্লায় রাখা হয়, আর সুবহানাল্লাহর সিনের সওয়াবটা যদি আরেক পাল্লায় রাখা হয়, হযরত বলেন ওই পাল্লাটা বেশি ভারী হবে। রসুল বলেন, আল্লাহ আপনার মাখলুকাতের সংখ্যা যত, আমি নবীজির সুবহানাল্লাহর সংখ্যা তত। কি কথা রসুল বলেন? আল্লাহ আপনার সন্তুষ্টি পরিমাণ আমার তাসবিহাতের সংখ্যা, আমার তাহমিদের সংখ্যা, আল্লাহ আরশে আজিমের ওজন পরিমাণ আমার সুবহানাল্লাহর সংখ্যা। রসুল আরশের ওজনের শর্ত লাগাইলেন। এজন্য শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব আর রিসালাতুল আরশিয়ার মধ্যে আজীব কথা নিয়ে আসছেন। তিনি বলেন, রসুল যেহেতু এই দোয়ায় ওয়াজিনাত আরশি, আরশের ওজনকে সম্পৃক্ত করেছেন, শর্ত করেছেন, বুঝা গেল ফাহাদা ইউবাইয়ান আন্না জিনাতাল আরশ আসকালুল আওজান। যদি মিজানের এক পাল্লায় 7 আকাশ 7 জমিন রাখা হয়, আর অপর পাল্লায় যদি শুধুই মাত্র আল্লাহর আরশ রাখা হয়, আল্লামা শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া বলেন আরশের পাল্লাটা ভারী হয়ে যাবে। আচ্ছা, এখন একটা প্রশ্নের জবাব দিবেন। বোঝা গেল আরশটা অনেক ভারী, বলেন না আরশ অনেক। আচ্ছা, ওই আরশকে কি আমরা সকলে মিলে ধাক্কা দিলে নাড়ানো সম্ভব না? আচ্ছা, পুরো নোয়াখালীর মানুষ মিলে ধাক্কা দিলে, সারা বাংলাদেশের মানুষ মিলে, আরে বলেন না হুজুর, কেউ সবাই মিলে ধাক্কা দিল কি না? আল্লাহর রাসূলের সাহাবী, আল্লাহ সাহাবাদের দাম কেমন শুনেন। নবীজি কোন মুমিন যখন মৃত্যুবরণ করে, মুমিনের রূহ যখন আরশ আজিমে পৌঁছায়, যে আরশকে পৃথিবীর কোন শক্তি দিয়ে নাড়ানো সম্ভব না, একজন মুমিনের রূহ যখন আরশে পৌঁছায়, তখন আরশটা খুশিতে নাচতে শুরু করে। নাসাই শরীফের 2550 নম্বর হাদিস, নবীজির বিখ্যাত সাহাবী হযরত সাদ ইবনে মুআদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল হয়ে গেল। জিবরিল এসে রাসূলকে বলে, ওগো আল্লাহর রাসূল, আপনার এই সাহাবী তো কোনো ছোটখাটো সাহাবী নয়, অনেক দামি সাহাবী। রাসূল বলেন, তুমি বুঝলে কিভাবে? এবার জিবরিল বলে, ওগো আল্লাহর রাসূল, তাহাররাকা লাহুল আরশ, ওর মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপে উঠেছে। কি দামি সাহাবী! তিনি একমাত্র সাহাবী যার জানাজায় 70,000 ফেরেশতার আগমন হয়েছিল। এই হাদিসের মধ্যে রাসূল বলেন, ওয়া শাহিদাহু আও ওয়া শাহিদা লাহু 70,000 মিনাল মালাইকা। তিনি একজন সাহাবী, পৃথিবীর মানুষ মৃত্যুবরণ করলে তার লাশের খাটিয়া বহন করে তার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ঠিক কিনা বলেন? আর ইনি যখন মৃত্যুবরণ করেছেন, ওনার লাশের খাটিয়া বহন করছে ফেরেশতারা।
জগৎ বিখ্যাত আলেম আল্লামা শামসুদ্দিন আবুল খায়ের মুহাম্মদ ইবনে আব্দুর রহমান আস-সাখাবির বিখ্যাত কিতাব আত-তুহফাতুল লতীফা ফি তারিখিল মদিনাতিশ শরীফার মধ্যে নিয়ে আসছেন, ওনার লাশ নিয়ে সাহাবারা হাঁটতেছে, তো এক সাহাবী আরেক সাহাবীকে বলে, কিরে সাহাদের লাশ তো হালকা কেন রে? ও জোয়ানকালে মারা গেছে, সর্দার সাহাবী, তার লাশটা তো ভারী হওয়ার কথা। আর বাস্তবে মানুষ মারা গেলে তার মাফাসিল, তার জোড়া ছেড়ে দে, লাশ স্বাভাবিকভাবে একটু ভারী হয়ে যা। সাহাবারা বলে, ওর লাশ তো হালকা কেন? নবীজি পিছন থেকে মুস্কি মুস্কি হাসে আর বলে, ইন্নাল মালাইকাতা হামালাতহু, শোনো, জিবরিল আমাকে বলে দিয়েছে আমার এই সাহাবীর লাশের খাটিয়া বাহ্যিকভাবে যদিও তোমাদের কাঁধে, জিবরিল বলে লাশ নিয়ে হাঁটতেছে ফেরেশতারা। 4, উনি এমন একজন সাহাবী যার ব্যাপারে আল্লামা শামসুদ্দিন যাহাবী রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব সিয়ারু আ'লামিন নুবালার মধ্যে নিয়ে আসছেন। ওনার ইন্তেকাল যখন হয়ে গেছে, আবু সাঈদ আল খুদরি বলেন, কুনতু মিম্মান হাদারা লিসাদিন কবরহু বিল বাকি, এই সাদের কবর যারা জান্নাতুল বাকিতে খনন করতেছিল তাদের একজন ছিলাম আমি। ওয়া কানা ইয়াফুহু আলাইনাল মিসকু কুল্লামা হাফারনা, যখনই তার কবর খনন করতে গিয়ে আমরা মাটিতে আঘাত করতাম তখনই তার কবর থেকে জান্নাতের সুঘ্রাণ করতাম। কি দামি সাহাবী ছিলেন। এই কথাটা নিয়ে আসছেন শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া, যে একজন যে আরশ এত ভারী, এই আরশের ওজন নাড়ানো সম্ভব না, সাহাবার মৃত্যুতে আরশ কাঁপে। উনার ছাত্র শাইখুল ইসলাম সানি ইমাম রব্বানি আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়্যা রাহিমাহুল্লাহ, ওই যে হুজুরে মাগরিবের পর আপনাদেরকে একটা কিতাব দেখাইছেন আল ওয়াবিলুস সাইয়্যিব ওয়া রাফিউল কালিমিত তাইয়্যিব, ওই কিতাবটা যিনি লিখছেন শাইখুল ইসলাম সানি ইমাম রব্বানি আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়্যা, তার আরেক কিতাব আল ফাওয়াইদ, ওই কিতাবটাও আমি হুজুরের গাড়িতে বসে পড়ছি। ওই কিতাবের মধ্যে তিনি লেখেন, ও পৃথিবীর মানুষ শোনো, ইদা কানা আরশুর রহমান কদ ইহতাজ্জা লিমাউতি বাদি আতবাই, শোনো, নবীর এক সাহাবীর মৃত্যুতে যদি আল্লাহর আরশটা এই পরিমাণ কাঁপতে পারে, ফাকাইফা বিকুদুমি রূহি সাইয়্যিদিল খালাইক, একটু চিন্তা করে দেখো তো, রাসূল যেদিন মৃত্যুবরণ করেছিলেন, নবীজির রূহ যখন আরশে গিয়েছিল, আরশটা সেদিন আনন্দে কি পরিমাণ নাচছিল। তিনি এই কথা নিয়ে আসছেন, এটা কি কল্পনা করা যায় বলেন? তাহলে এই হাদিস থেকে আমরা কি বুঝলাম? আরশের ওজন, নবী যে আরশের ওজনের কথা বলছে, এসে তো বোঝা গেল আরশ কি। আরে বলেন না, আরশ কি আছে। একটা কথা শুনেন, একটা দুঃখের কথা আপনাদেরকে শেয়ার করছি। গত কয়েকদিন আগে আমাদের বাড়িতে তবলিগ জামাত আসছে, আর আপনারা সকলেই জানেন জামাত এখন 2 ভাগে বিভক্ত। তবলিগ জানেন না আপনারা? তো যিনারা আসছেন এনারা মানে আমাদের সাথে ওনারা থাকতে চান না, ওনারা ওনাদের মতো চলতেছে। তো আমি ফজরের নামাজ পড়াইছি এক জায়গায়, প্রোগ্রাম করে রাতে ঘুমায়া বাসায় নামাজ, আবার মসজিদে নামাজ পড়াইছি আমি। তো নামাজ পড়ায় এই যে হাদিসটা আপনাদেরকে শোনাইলাম, সুবহানাল্লাহি ওয়া বিহামদি আদাদা খালকি, এই হাদিসটাই আমি সকলকে শোনাইছি, পড়ছি, ভালো লাগছে, আমি এদেরকে শোনাইলাম যে ফজরের পরে আপনারা ওই আমলটা করেন। আমি বললাম আর কি, এই দোয়াটা মুসল্লিদেরকে সকলকে উদ্দেশ্য করে বলছি, সবাই শেখার চেষ্টা করবেন। তো ওই তবলিগের যিনি খুব সম্ভবত তিনি আমাকে বলে কি জানেন, হুজুর আচ্ছা এটার ফজিলত পাওয়ার জন্য কি আরবিটা শিখতে হবে না বাংলা পড়লেও চলবে? কিছু বুঝেন না আপনারা? কি বুঝছেন না? আলেমের কাছে না গিয়া বাংলা দেখে পড়ে ফেলবো, এত হবে কিনা বলেন? আমি বললাম কি জানেন, আমি ওনাকে প্রতি উত্তরে বললাম, আল্লাহর কসম, বাংলা কোনো অক্ষর দিয়ে আরবি হরফের সঠিক উচ্চারণ হয় না। আপনারা কি মনে করেন হয়? আচ্ছা, আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহর আলিফ লামের অর্থ তো সরায়া দিয়ে আপনি আনলেন, এবার আলামিনটা কেমনে আনবেন? আপনি তো বলবেন আলামিন আলামিন। তো আমি বললাম এভাবে হবে না। তিনি আমারে আবার কি উত্তর দিতে জানেন? তিনি আমাকে বলে, না আমি দোয়াটার কথা বলতেছি না তো, আমি বলতেছি ওই দোয়াটার তর্জমাটা যদি আমি মনে মনে পড়ে নিই, আল্লাহ দেখেন কি কথাটা আমাকে বলে, তো আমি যদি এই দোয়াটার তর্জমাটা মনে মনে পড়ে নিই, আল্লাহ কি আমার আরবির জন্য অপেক্ষা করবে না সওয়াবটা দিয়ে দিবে? তাই নাউজুবিল্লাহ বলেন না কেন? কি কথাটা বললো, আল্লাহ কি আরবির জন্য অপেক্ষা করবে না সওয়াবটা দিয়ে দিবে? তো আমি বললাম, আপনি মনে করেন সূরা ফাতিহা পারেন না, এবার আল্লাহু আকবার বলে সূরা ফাতিহার তর্জমাটা করে রুকু করেন, নামাজ হবে না? এবার উনি বলে না হবে না। আমি কই এটাও হবে না। আরে জোরে বলেন না কেন? কি এক কথা বললো, বাংলা দেখে পড়ে ফেলল। আলেম ছাড়া কোরআন শুদ্ধ করা অসম্ভব, কোন মাস্তুন দোয়া আলেম ছাড়া শুদ্ধ করা অসম্ভব। এটাই বাস্তব। এই মন মানসিকতা আপনি চেঞ্জ করেন, পাল্টান। এজন্য আপনারা দোয়া কি বাংলা দেখে শিখবেন না আলেমদের কাছে আসবেন? সবাই বলেন না কার কাছে আসবেন? আমি একটা কথা বললাম আর কি, আমি কারোর বিরোধিতা বলি, একটা কথা আপনাদেরকে শোনাইলাম।
তো যাই হোক, তিনটা হাদিস বললাম, তিনটা হাদিস থেকে আপনারা কি বুঝলেন? আরশ আছে না নাই? আছে। অনেক হাদিস ছিল, এগুলো বলার সময় নাই। এবার এই আরশটা থাকলে আরশটা কত বড়? সিলসিলাতুল আহাদিসিস সহিহ, আলবানীর বিখ্যাত কিতাব রাহিমাহুল্লাহ 109 নম্বর হাদিস, আবু যর গিফারি থেকে বর্ণিত, আল্লাহর রাসূল বলেন, মাস-সামাওয়াতুস সাবউ ফিল কুরসি ইল্লা কাহালকাতিন মুলকাত বিআরদিন ফালাত। আরশ কত বড় এটা পরে শুনেন। রাসূল বলেন, শোনো, আরশের উপরে যে কুরসি আছে, কুরসিটা কত বড় শোনো। কুরসিটা কত বড়? 7 আকাশ 7 জমিন যদি কুরসির ভিতরে রেখে দেওয়া হয়, দেখতে কত ছোট। গোটা পৃথিবীকে একটা মরুভূমি মাঠ বানাও, মাঝখানে একটা কলমের বিন্দু দাও, কলমের বিন্দু বোঝা যাবে না, একটা সরিষার দানা রাখেন। এবার গোটা পৃথিবীর মাঠের তুলনায় সরিষার দানাটা কত বড়? আরে কল্পনাই করা যাবে না, বলেন কল্পনা করা যাবে? রাসূল বলেন, কুরসির ভিতরে 7 আকাশ 7 জমিনের চাইতেও ছোট। সুবহানাল্লাহ, জোরে বলেন নাই? তো আপনারা তো মনে করেন 7 আকাশ 7 জমিন, 7 আকাশ কত বড়, 7 জমিন কত বড়। যদি এটা একটু আন্দাজ করতে চান, একটা কিতাব আছে সামারাতুল ফালাকিয়াত, উর্দুতে লিখেছেন সমীর উদ্দিন রহিমাহুল্লাহ। আর যদি হুজুর পরে বুঝবো না, কারো এমন কোনো বয়ান আসেনি যে শুনলে একটু বুঝতে পারবো, আমাদের মুফতি দেলোয়ার সাহেব হাফিজাহুল্লাহর একটা চমৎকার বয়ান আছে 7 আকাশ 7 জমিন নিয়ে, ওইটা পারলে একটু ইউটিউবে চার্জ দিয়ে শুনে নিয়েন। কত বিশাল আকৃতির এক একটা আকাশ। এই আকাশ, এই জমিন যদি কুরসির ভিতরে রেখে দেওয়া হয়, রাসূল বলেন সরিষার দানার চাইতেও ছোট। তাহলে কুরসিটা কত বড়? এবার শুনেন রাসূল কি বলে, ওয়াফাদলুল আরশি আলাল কুরসি কাফাদলি তিলকাল ফালাক আলা তিলকাল হালকা। রাসূল বলেন, এবার কুরসিটা যদি আল্লাহর আরশের উপরে রাখা হয়, দেখতে কত ছোট। সারা পৃথিবীটাকে যদি একটা মরুভূমি বানায়, মাঝখানে একটা সরিষার দানাকে 100 ভাগে ভাগ করা হয়, আরে সরিষার দানারে 100 ভাগে ভাগ করলে কিছু থাকেনি, এরপরেও যেটা থাকে ধরে নেন। এইটা যদি সারা পৃথিবীর মাঠের মাঝখানে রাখা হয়, গোটা পৃথিবীটা যত বড় হবে এটার তুলনায়, কুরসির তুলনায় আরশটা এর চাইতে বড়। তাহলে আল্লাহর আরশ কত বড়? আচ্ছা, এই আরশ যারা বহন করে আছে এরা কত বড়? আবু দাউদ শরীফের 4727 নম্বর হাদিস, ওয়ান জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল বলেন, ইন্নামা বাইনা শাহমাতি উযুনি ইলা আতিকি। আল্লাহর রাসূল বলেন, আরশ বহনকারী একজন ফেরেশতার কানের লুতি থেকে এই জায়গার দূরত্ব, আমাদের এখান থেকে এখানের দূরত্ব 4 আঙ্গুল। রাসূল বলেন, আরশ বহনকারী এক ফেরেশতা এখান থেকে এখানের দূরত্ব 700 বৎসরের রাস্তা। আচ্ছা, ওই ফেরেশতার মাথা থেকে পা পর্যন্ত কত কোটি কোটি বছরের রাস্তা হবে? সে যে আরশ বহন করেছে, আরশটা কত বড় হবে? তাহলে আরশ আছে এটাও বুঝলাম, আরশ কত বড় এটাও একটু আমরা তো আর দেখি নাই, রাসূল বলছেন একটু আন্দাজ করছি আর কি, এটা তো আন্দাজ করার মতো না। 3, এটা যারা বহন করছে এরা কত বড় শোনা। এবার কয়েক মিনিটে আরশের 2টা সম্পদের কথা বলি। 1 নাম্বার, মুসনাদুল ইমাম আহমদ ইবনে হাম্বলের 17376 নম্বর হাদিস, আল্লাহর রাসূল বলেন, সূরা বাকারার শেষ 2টা আয়াত শিখো, বেশি বেশি তেলাওয়াত করো, কেননা ফা ইন্না রাব্বি আতাহুন্না মিন কানজিল আরশ। রাসূল বলেন, এগুলো রব সরাসরি আমাকে আরশ আজিমের ধনভাণ্ডার থেকে দান করছেন। পৃথিবীর সমস্ত সম্পদের কিছু বৈশিষ্ট্য আছে না নাই? এই সম্পদটার একটা বৈশিষ্ট্য, কয়েকটা বৈশিষ্ট্য শুনুন। 1 নাম্বার, কোরআন শরীফের সবগুলো আয়াত আল্লাহ জিবরিলের মাধ্যমে দুনিয়ায় পাঠাইছেন, আর সূরা বাকারার শেষ 2টা আয়াত আল্লাহ জিবরিলকে দিয়ে পাঠাই নাই। মুসলিম শরীফের 173 নম্বর হাদিস, রাসূল বলেন, আমাকে জান্নাতে নিয়ে রব বসায় আমারে 2টা আয়াত হাদিয়া দিয়েছে। তাহলে আয়াতটার দাম আছে না নাই? 2, একবার তো নবীজি রাসূলকে নিয়ে দিবেন, আরেকবার ভিআইপি এক ফেরেশতা পাঠায়া আকাশের ভিআইপি এক দরজা দিয়ে নবীর কাছে আবার 2টা আয়াত পাঠাইছেন। এই 2টা আয়াত শিখবো তো ইনশাআল্লাহ। রমজান চলে আসছে, রমজান আসার আগে শিখার দরকার আছে না নাই? প্রশ্ন, হুজুর এই সম্পদ অর্জন করলে আমার লাভ কি? বুখারী শরীফের 4008 নম্বর হাদিস, আল্লাহর রাসূল বলেন, আল আয়াতান মিন আখির সূরাতুল বাকারা মান ক্বারাহুমা ফি লাইলাতিন কাফাতা। রাসূল বলেন, আমার কোন উম্মত যদি এই 2টা আয়াত তিলাওয়াত করে যাও, ওই রাতে 2টা আয়াতের তেলাওয়াতই যথেষ্ট। প্রশ্ন, রাসূল বললেন যথেষ্ট, আমরা বুঝি নাই, আমরা যেন প্রশ্ন করলাম, ওগো আল্লাহর রাসূল, কিসের থেকে যথেষ্ট? এবার নবীজির পক্ষ থেকে ইমামে নববী তার বিখ্যাত কিতাব আল মিনহাজের মধ্যে জবাব দিলেন, শোনো, কোন উম্মত যদি এই 2টা আয়াত রাতে তিলাওয়াত করে ঘুমায়া যায়, ওই রাতে তাহাজ্জুদ নামাজের সওয়াব পাওয়ার জন্য 2 আয়াতের তেলাওয়াতই যথেষ্ট।
দুই, ওই রাত্রে যত ধরনের মুসিবত, ওই মুসিবত থেকে হেফাজত থাকার জন্য দুইটা আয়াতের তেলাওয়াতই যথেষ্ট। আচ্ছা এবার আপনারা বলেন, আমার কাছে 1 কোটি টাকা আছে, রাত 1টায় আমি যদি এখান থেকে হেঁটে সোনাইমুড়ি বা চৌমুহনী যাই, আমি কি নিরাপদ না অনিরাপদ? বলেন না কি? যে কোনো সময় আমাকে আক্রমণ করতে পারে। আমাদের আনসারী রহিমাহুল্লাহ বলতেন, যার কাছে টাকা সাথে যত বেশি থাকবে সে তত অনিরাপদ, সে তত কি। আচ্ছা এবার এই দুইটা আয়াত আপনার সাথে বললেন রাতের জন্য যথেষ্ট, আপনি দুইটা আয়াত তেলাওয়াত করে রওনা করলেন, এবার আপনি কি অনিরাপদ না নিরাপদ? সুবহানাল্লাহ বলবেন না? 2 নম্বর সম্পদ তিরমিজি শরীফ, এটা তো আধা পৃষ্ঠা, আমানার রাসূল থেকে শেষ, অনেকে নাও পারতে পারেন, শিখার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ, বলেন না ইনশাআল্লাহ। 2 নম্বর সম্পদ তিরমিজি শরীফের 2600 নম্বর হাদিস। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اكثروا من قولي لا حول ولا قوة الا بالله، পড়েন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। রাসূল বলেন এটা সরাসরি আরশ আজিম থেকে ধন ভান্ডার হিসেবে আমাকে দান করা হয়েছে। প্রশ্ন, হুজুর যদি এটা আমি বেশি বেশি করে আমার কি আর? 1 নাম্বার তিরমিজি শরীফের 3460 নাম্বার আছে, আল্লাহর রাসূল বলেন মা আলাল আরদি আহাদুন ইয়াকুল লা ইলাহা ইল্লাল্লাহ, পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর রাসূল বলেন আমার কোন উম্মত যদি এই দোয়াটা একবার পড়ে, তার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয় মাপ, তার সগীরা গুনার পরিমাণ সমুদ্রের ফেনা পরিমাণ হলেও মাপ। 2 নাম্বার এই সম্পদটার বৈশিষ্ট্য বা মর্যাদা। 2 নাম্বার, আমরা প্রতিদিন কোনো না কোনো সফর করি কিনা বলেন? আবু দাউদ শরীফের 5095 নম্বর হাদিস, আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, আল্লাহর রাসূল বলেন ইদা খরাজার রাজুলু মিন বাইতি, আমার কোন উম্মত যখন ঘর থেকে বের হয়, কোন মানুষ ঘর থেকে বের হওয়ার সময় যদি পড়েন বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, রাসূল বলেন ইউকালু হিনা ইদিন, আপনি যখন দোয়াটা পড়ে শেষ করবেন, ডান বাম কাদের ফেরেশতারা বলতে থাকে তোমার কোনো টেনশন নাই, তোমার জিম্মাদারি আল্লাহর হাতে চলে গেছে। কদ হুদিতা ওয়া কুফিতা ওয়া উকিতা, যাও এই সফরের বালা মুসিবত থেকে তোমাকে হেফাজত করা হয়ে গেছে। এবার রাসূল বলেন সে যখন দোয়াটা পড়ে ফাতাতানাহালাহু শায়াতিন, সব শয়তান দৌড়াতে থাকে আর কাঁদতে থাকে। ইয়াকুলু লাহু শাইতানুন আখার, এবার শয়তানদের লিডার বলে আয় গোরস কেন কাদস কেন ফাকাইফা লাকা বিরাজুল, ওই ব্যক্তিকে আর তোরা কিভাবে মুসিবতে ফেলবি যার জিম্মাদারি আল্লাহর হাতে চলে গেছে। 3 নাম্বার এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর দাম কত দেখেন, তিরমিজি শরীফের 3581 নম্বর হাদিস। নবীজির বিখ্যাত পিচ্চি সাহাবী কাইস ইবনে সাদ বলেন আমার পিতা আমাকে নবীর দরবারে দিয়ে আসছে খেদমত করার জন্য। ওয়াকাদ ফামাররা বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াকাদ কুনতু উসাল্লি, আমি নামাজ পড়তেছিলাম, নবীজি আমার পাশ দিয়ে যাচ্ছেন। ফাদরাবানি বিরিজলি, রাসূল নিজের পা মোবারক দিয়ে আমাকে একটা আদরের আঘাত করছেন। আদরের আঘাত বুঝেন, আদর করে একটা কাজ করছে। তো সাহাবী নবীর দিকে তাকাইছে, রাসূল বলেন এই আলা আদুল্লুকা আলা বাবিম মিন আবওয়াবিল জান্নাহ, আমি কি তোমাকে জান্নাতের একটা গেটের কথা বলে দেব? সাহাবী বলে জি বলেন। রাসূল বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা হচ্ছে জান্নাতের একটা দামি গেটের নাম। আমি যেদিন প্রথম আমাদের হযরত ওয়ালা হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি বাসায় প্রবেশ করছি, দেখি হুজুরের বাসায় মোটা অক্ষরে এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লেখা। আমি হুজুরে বলি হুজুর এটা তো জান্নাতের সম্পদ। আমি হুজুরে সরাসরি বলি, হুজুর মুস্কি মুস্কি হাসে। এজন্য যদি পারে এটা ঘরে লিখে রাখবেন, নিজের ছেলেকে শিখাবেন, নিজের মেয়েকে শিখাবেন। এই 2টা সম্পদের কথা বললাম। দুনিয়ার সম্পদ এটার পিছনে আমি পড়ব না, রব আমাকে যা দিবেন তাতেই সন্তুষ্ট থাকা, বলেন ইনশাআল্লাহ। আর বাদ বাকি আখিরাতের সম্পদ কি করা? সঞ্চয় করা, জমানো জমানো। আখিরাতের সম্পদ গোটা কোরআন, সুবহানাল্লাহ বলেন। পুরা কোরআন হচ্ছে আখিরাতের সম্পদ। এর থেকে 2টা সম্পদ যেগুলোকে রাসূল আরশ আজিমের ধনভাণ্ডার বলেছে, সেই 2টা সম্পদের কথা আপনাদেরকে আমি আমার নির্ধারিত সময়ের ভিতরে বলার চেষ্টা করলাম। 1 নাম্বার ছিল সূরা বাকারার শেষ 2টা আয়াত। সূরা বাকারার কি এটা শিখবেন তো ইনশাআল্লাহ। কি রমজানের পরে না রমজানের আগে? রমজানের পরে না রমজানের আগে? আগে। 2 নাম্বার সম্পদ ছিল, বলেন তো কি?
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এগুলো আমরা শিখব। যদি শিখি আমার কবর হবে আলোকিত, যদি শিখি আমার মিজান হবে টেনশন মুক্ত, যদি শিখি আমার ফুলসরাতের পুল হবে চিন্তা মুক্ত। আল্লাহ আমাদেরকে, আমাদের আব্বা আম্মাকে, আমাদের আলে আওলাদকে, আমাদের নসলকে, নসলের পর নসলকে এই সম্পদের দ্বারা মালামাল হওয়ার তৌফিক দান করুন। আমি আপনাদের সামনে এতটুক সময়ে, 1 ঘন্টা সময়ে যেই কথাগুলো বললাম, যদি সঠিক হয় রবের পক্ষ থেকে, যদি ভুল হয় আমার পক্ষ থেকে, এই দাওয়া আর এই আবদার রেখে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ।